ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন যদি আপনি এটা জানতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় শিখে যাবেন। স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখবেন। ভিডিও কেটে কেটে দেখলে আপনি অনেক পদ্ধতি মিস করে যাবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি চলে আসবেন আপনার মোবাইলের মধ্যে এই ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন বাঁ দিকে প্রোফাইল আইকনটি আছে, বা একদম উপরে দেখবেন 3টে লাইন আছে, সেই 3টে লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন একটু নিচের দিকে। নিচের দিকে এখানে দেখুন একটা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান আছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে দেখুন এই সেটিংস অপশানটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। পরবর্তী প্রসেস বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিন, কেননা আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে যাদের এসব বিষয়ে জানা নেই তারা ভিডিও দেখে দেখে শিখতে পারে। তাই বন্ধুরা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এরপরে আমরা চলে যাই অ্যাকাউন্ট সেন্টারে। এই অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে অ্যাকাউন্ট সেন্টারটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাবেন একটি অপশান আছে ম্যানেজ অ্যাকাউন্ট। এই ম্যানেজ অ্যাকাউন্টটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এইখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সে ফেসবুক অ্যাকাউন্টটি দেখাবে, আর তার পাশে ম্যানেজ বলে একটি অপশান আছে, আপনি এই ম্যানেজ অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, দিয়ে এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখানে দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আপনি তখনই চুজ করবেন যখন আপনি টেম্পোরারিলি অ্যাকাউন্টটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে চাইবেন। আর যখন আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাইবেন তখন আপনাকে এই অপশানটি চুজ করতে হবে, এই যে ডিলিট অ্যাকাউন্ট। এই ডিলিট অ্যাকাউন্টটি আপনাকে চুজ করতে হবে। চুজ করার পরে এইখানে আপনাকে এই নিচের দিকে চলে আসবেন, দেখবেন কন্টিনিউ বলে অপশান আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাকে বলবে যে কী কারণে আপনি ডিলিট করতে চাইছেন। অনেকগুলো কারণ এখানে রয়েছে, আপনি তার মধ্যে যে কোনো একটা কারণ সিলেক্ট করবেন। এখানে ধরুন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই ইন্টারফেসটি চলে আসবে আপনার সামনে, আপনি পড়েও দেখতে পারেন। এরপর আপনি এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এগুলোকে পড়ে দেখতেও পারেন। দিয়ে আপনি চলে আসবেন সম্পূর্ণ নিচের দিকে। নিচের দিকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে আপনাকে বলবে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি তার পাসওয়ার্ডটি দিতে। এই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিচ্ছি, আপনারা আপনাদের নিজস্ব পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম ইন্টারফেসটি ওপেন হবে, কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। যার শেষে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি এই ডিলিট অ্যাকাউন্টটি ক্লিক করেন তো আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, মানে 30 দিন পর্যন্ত সময় নেবে। তো 30 দিনের মধ্যে কিন্তু এই ডিলিটেশনটা আপনি যখনই আবার লগ ইন করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আবার ফিরে চলে আসবে। 30 দিন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।